হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস এইচডিবি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে একটি নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। আর আজকে হচ্ছে বড়দিন, তো আমার তরফ থেকে ইউটিউব ফ্যামিলির সকলকে হ্যাপি মেরি ক্রিসমাস ডে। সকলের বড়দিনটা অনেক অনেক ভালো কাটুক, সকলের উইশ যেন খুব সুন্দর করে পূরণ হয়। আর আজকে বড়দিনে কিন্তু আমরা বলতে পারো মোটামুটি সবাই জানি যে সান্তাক্লজ এসে নাকি কোনো গিফট দিয়ে যায়। আমার সাথেও কিন্তু সেই ঘটনাটা ঘটে গেছে। চলো তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করছি। সকালের ইন্ট্রোতে তো তোমাদেরকে বলেই দিলাম যে আমাকেও কিন্তু সান্তাক্লজ এসে গিফট দিয়ে গেছে। যদিও বা গিফটটা কী দিয়েছে আমি এখনও জানি না, চলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রতি বছর আমি কিন্তু এরকম গিফট পাই, আর এবার গিফট পেয়েছি আইশ্যাডো প্যালেট। তো আমার সান্তাক্লজটা হচ্ছে আমার মা। প্রতি বছর হ্যাপি নিউ ইয়ার বা ক্রিসমাস ডেতে এভাবে কিন্তু আমাকেও গিফট দেয়। ছোটোবেলায় বুঝতাম না, যদিও বা এখন কিন্তু সবটাই বুঝতে পারি। সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর দুপুরে যে লাঞ্চগুলো হবে তার জন্য সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে হবে পেঁয়াজ কলি, বেগুন, আলু দিয়ে সব রকম, মানে এই তিনটে দিয়ে ভাজা, আর হচ্ছে ডিমের ঝাল, আর হচ্ছে হবে নিরামিষ সবজি। আমাদের বাড়ি তো প্রতিদিনই হচ্ছে, তোমরা জানো যে সবজিটা হবেই, আর সেটা মায়ের জন্যই হয়, কারণ মা হচ্ছে আমিষ খাবারটা একদম খেতে চায় না। আর এখানে সবজি রান্নাটা শুরু হয়ে গেছে। আর কী কী সবজি দেওয়া হয়েছিল বলতে গেলে 5-6 রকমের সবজি। আর এই যে এখানে সব কিছু আমি ধুয়ে কেটে মাকে গুছিয়ে এনে দিয়েছি। আর এখানে মা পেঁয়াজ কুচি, আলু আর বেগুনটা একটু বড় বড় করে কেটে দিয়েছো। ভাজাটা খেতে কিন্তু বন্ধুরা বেশ লাগে। এটা এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ টেবিলে কেক, আর এই কেকটা নিয়ে এসেছে আমার দাদা, মানে জিজু। তো আমি তো জিজুকে দাদা বলেই ডাকি। দাদা হচ্ছে ফ্রুট কেক নিয়ে এসেছিল, কারণ মা হচ্ছে ফ্রুট কেক খেতেই ভালোবাসে, সেই জন্য। আর এখানে এই যে আমার মা রেডি করছে ডিম কষা, একটু ঝাল ঝাল করেই আজকে করছে। জানি না আজকে কি হয়েছে আমার, আমি ব্রেকফাস্টটাও করতে পারিনি, তাই জন্য মা এখানে আমাকে একটু অরেঞ্জ জুস করে দিয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো যে শরীরটা খারাপই আছে। আর এই দেখো এখানে হয়ে গেছে 2টো কেক। আমার মেঝো জেঠু আমার জন্য কেক পাঠিয়েছে। তো মেঝো জেঠু হচ্ছে এখানে থাকে না, মেঝো জেঠু হচ্ছে চাকরির জন্য বাইরে থাকে, টি গার্ডেনের ম্যানেজার উনি। তো সে বাড়িতে এসেছে, তো সেই জন্য আমার জন্য আবার কেক পাঠিয়ে দিয়েছে। আর বন্ধুরা এই যে এখানে হচ্ছে একটু কেক খাওয়ার পালা। চলো তাহলে তোমাদের সাথে একদম আমার পরে কথা হচ্ছে। বন্ধুরা ক্রিসমাস ডে বলে কথা, একটু ঘুরতে না গেলে হয় বলো তো, যতই শরীর খারাপ থাক। আর এখানে তো আমি রেডি হয়েই গিয়েছি, আর এই যে আমার মাও রেডি হয়ে গিয়েছে। আর আজকে শুধু আমি না, দিদিভাই দাদাও যাচ্ছে, কারণ আমি দুপুরবেলায় বলে দিয়ে গিয়েছিলাম যে দাদা আমাদের আজকে ঘুরতে নিয়ে যেতে হবে। আর এই যে দাদা বাইরে বেরিয়ে গেছে, দেখো কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে, তাই না? তো আজকে সেভাবে ভিডিওটা সারাদিন আমি করতে পারিনি, তোমাদেরকে আগেই বললাম যে শরীরটা ভালো লাগছিল না, তাই একদম সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। আর এবার আমরা এই যে মাও বাড়ির থেকে বের হচ্ছে, আর আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কোথায় গিয়েছি। আর বন্ধুরা আমরা একদম মার্কেটে চলে এসেছি, একদম মেন মার্কেটে। আর জানো তো আমাদের বাড়ির থেকে কিন্তু মার্কেটটা একদম কাছে, মনে করো এই 5 মিনিট 2 মিনিট লাগে। তোমরা তো দেখতেই পাও যে শপিং মলটাও কত কাছে। আর এটা হচ্ছে বাঁশকালী বাড়ি, হয়তো তোমরা চেনোই, যারা এইচডিবির তারা নিশ্চয়ই চিনে গেছো। আর আজকে আমরা চলে যাচ্ছিলাম খাদ্য মেলা উৎসবে। এই নিয়ে মনে হয়
হয় 2 বছর আসলো। আমার বলতে একটু ভুলও হতে পারে, আমি কিন্তু ঠিক করে জানি না। এই দেখো বন্ধুরা, এটা আমাদের কলেজ। আমি এই কলেজেরই স্টুডেন্ট ছিলাম, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের স্টুডেন্ট। আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছি, আর এবার এমএতে পড়ার পালা। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু মোটামুটি খাদ্য মেলার উৎসবে চলেই এসেছি। চলো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো। অবশ্যই তিথি ব্লগস এইচডিবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ নানা রকমের খাবার, আর মেলাটাই তো হচ্ছে খাদ্য মেলা উৎসব, তো খাওয়ার তো থাকবেই। আমি তোমাদের খুব সংক্ষেপে কিছু কিছু নাম বলে দিচ্ছি। নানা রকমের চপ ছিল, চাউমিন, মোমোর, পিঠে, পুলি, মানে একটা জিনিসই ভ্যারাইটিস রকম, পানের দোকান, অনেক কিছু ছিল। তোমাদেরকে ভিডিওটা সংক্ষেপে দেখানোর কারণ হচ্ছে, না হলে তোমরা অনেকটাই বোরিং হয়ে যেতে, সেই জন্য। আর হ্যাঁ, আচারের দোকান, আইসক্রিম, তারপর হচ্ছে কেক, মানে নানা রকমের খাওয়ার ছিল। আর এখানে আমি একটা দারুণ ঘটনা ঘটে গেছে আমার সাথে। জানি না তোমরা এরকম ঘটনা করো কি না। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই যে এখানে আমার মা, দিদিভাই, দাদা কি পাঁপড় আর আচার এগুলোই কিনছিল। টোটাল মেলাটা তোমাদেরকে আমি বারবার ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলাম। তোমাদের কার কার মেলা আসে এরকম আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমরা। তোমাদের কমেন্ট পেতে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। ব্লগটা আজকে আরও সুন্দর হতো যদি শরীরটা ঠিক থাকতো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো তোমরা। আর এই যে এখানে মা, দিদিভাই, দাদা একটু খাওয়া দাওয়া করছিল। ওরা 3-4 রকমের খাবার খেয়েছে। কিন্তু বন্ধুরা, এবার চলো মজার ঘটনাটা বলেই দিই। আমি কিন্তু কিচ্ছু খাইনি খাদ্যমেলা উৎসবে, মানে কিচ্ছু খেতে পারিনি। আমার এতটা পরিমাণে মাথা ব্যথা করছিল সারাটা দিন যে আমি বোঝাতে পারবো না। আর মেলা বলে কথা, ডিজের সাউন্ডটাও ছিল অত্যাধিক, মানে আমার মনে হচ্ছিল মানে মাথাটা, মানে রগগুলো মনে হচ্ছিল যে ছিঁড়ে যাচ্ছে, এত ব্যথা ছিল। আমি যেতাম না। তোমরা এখানে বলতেই পারো তাহলে যাওয়ার কি দরকার ছিল। আমি যদি না যেতাম তাহলে আমার মা যেত না, আর দিদিভাই দাদা নিয়ে যেতে চাইলেও মা যেত না। মার যাওয়ার ইচ্ছেটাই বেশি ছিল। তো যতই হোক, মা বাবার ইচ্ছেটা ছোটোখাটো ইচ্ছেই তো, একটু তো পূরণ করতেই হয়। আর এখানে হচ্ছে দাদা বলছিল যে চলো ফুচকা খাওয়া যাক, আর মা দই ফুচকা খেতে খুব ভালোবাসে, তাই মা, দাদা এখানে ফুচকা খেয়েছিল, আর দিদিভাই অল্প একটু খেয়েছিল। বন্ধুরা, তো আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা আর বড় করছি না। তোমাদেরও মানে হয়তো বোরিংনেস ভাবটা হয়ে যাবে। আর এরপর আমরা হচ্ছে বাড়িতে চলে গিয়েছিলাম। আর হচ্ছে যেহেতু আমি কিছুই খাইনি, তো দিদিভাই আর দাদা হচ্ছে আমার জন্য আবার চাউমিনও নিয়ে নিয়েছিল। তো বন্ধুরা, প্লিজ আবারও বলছি, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি তিথি ব্লগস এইচডিবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর এই দেখো দিদিভাই, মা, দাদা, আমরা সবাই একসাথেই ছিলাম। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, প্রত্যেকটা দিন মুহূর্ত তোমরা অনেক ভালো থেকো। চলো তাহলে টাটা।